that two candidates met the TRBT chairman, raising allegations of incorrect question papers and questions outside the syllabus. On Friday, the candidates was gathered in front of the education building. From there, a 5-member delegation went to the TRBT office and met with the TRBT chairman. The delegation members presented their views there. Then TRBT chairman Dr. Pratyush Ranjan Dev said that TET examination was conducted in Tripura state for the first time in 2015. This TET examination was conducted following the methods of various all India level examinations. আজকে যারা সম্মিলিত হয়েছে আমাদের মধ্য থেকে পাঁচজন সদস্য বিশেষ ভিতরে গিয়েছিলাম স্যারের সাথে, চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে। তো উনি ওনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন। তো আমরা যেটুকু দাবি ছিল, যার জন্য আমরা এখানে এসেছিলাম, স্যারের কাছে যে আশ্বাসটা নিয়ে, সেই আশ্বাসটা আমরা ওনার সামনে রেখেছি। তো উনি বলেছেন যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে টেন্টেটিভ আনসার কি বা যে সমস্ত ভুলগুলো হয়েছে যিনি যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন ওনাদের সাথে কনসাল্ট করবেন, ওনাদের সাথে কথা বলবেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, যে ফাইনাল আনসার কি আসবে তা আমাদের পক্ষেই হবে, আমাদের বিপরীতে হবে না, এতটুকুই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। কথা বলার পর কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আমরা সন্তুষ্টই আছি। जों हाबका जोंनि TRBT सार मालायखा चेयारमेन सारबाय मालायनि आगोल घोषणा सारखा जे रेफारेन्स जों जे रेफारेन्स माने अनलाइन बा मेसेज दिमाने बा जों हार्ड कपि दिमाने आबन बेबा बरो साबजेक्ट एक्सपार्ट बरो फरायनायनि आगोल केबा बरो जुदि आनसार साबजेक्ट एक्सपार्ट बिसिं तिन अनलाइन साव केबा बरो हायफानो स्टुडेन्टनि पके दंनाय हिनि ब्रक साव जों बेलेग हासंखा खाकसांखा सासनो सुबान मोनबाय ते कायसा जों फिसाके ककबांखा जिअग्राफिनि कुइसन आबो जों सामाने जुदिथा कुइसन दमाने आबो ब्रक साव 15 खाने रजाखने पियाबा जिअग्राफि द्रायो टिटि एडिसिनि फुल फर्म आबो फाइमानगिया नों साका हायफानो बरक खानालिया पियाबा साका लासो चेयारमेन सार साका बरक सात जे नायनाय साद्र बरक काहामके साइटोय नायनाय साव आं आशा खालायो सादावनो जिनि जे रेफारेन्स रमानि आमनो बरक किसा काहामके नायके जिनबे बेलायके काहाम नायनो आसाकना हामबाय मिडिया सं আমাদের দেখুন, আমাদের রাজ্যের টেট পরীক্ষা 2015 সালে প্রথম হয়েছিল ডিসেম্বর মাসে। তো 2015 সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি এবং আমাদের পরীক্ষার সিস্টেমটা অল ইন্ডিয়া লেভেলে যে অন্যান্য পরীক্ষাগুলো হয়, যেমন ধরুন মেডিকেলের এন্ট্রান্স নিট পরীক্ষা হয়, ইঞ্জিনিয়ারিংয়ের JEE হয়, বা কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য যে নেট পরীক্ষা স্লেট পরীক্ষা হয়, ওইগুলোর সিস্টেমটাকে অনুসরণ করেই 2015 সাল থেকে আমাদের টেন্টেটিভ আনসার কি দেওয়া হয়, শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হয় যে টেন্টেটিভ আনসার কি সম্পর্কে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা অনলাইনে সেটা জানাও। তোমরা সেটা জানালে পরে আমরা তোমাদের বক্তব্য সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব এবং সাবজেক্ট এক্সপার্ট তোমাদের মন্তব্যগুলো বা তোমাদের চ্যালেঞ্জগুলো বিচার বিশ্লেষণ করে উনি যা সিদ্ধান্ত দেবেন বা ওনারা যা সিদ্ধান্ত দেবেন সাবজেক্ট এক্সপার্ট, তার ভিত্তিতে ফাইনাল আনসার কি তৈরি করা হবে এবং সেই ফাইনাল আনসারটি অনুযায়ী আমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করা হবে। আমি যে পরীক্ষাগুলোর নাম বললাম, যেমন মেডিকেলের নিট, ইঞ্জিনিয়ারিংয়ের JEE, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নেট স্লেট পরীক্ষা, এইসব পরীক্ষাগুলো এই সিস্টেমেই হয়। ইভেন UPSCর পরীক্ষাও কিন্তু এই সিস্টেমে হয়। কিন্তু মজার ব্যাপার হলো 2015 সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি। জাস্ট এই গত 3 বছর ধরে এই একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে ওরা আমাদের অফিসে এসে এই ধরনের বক্তব্য রাখবে, ডেপুটেশন দেবে। এগুলো কিন্তু আগে ছিল না। 2015 সাল থেকে আমরা অন্তত 21 সাল অবধি আমরা এটা দেখিনি। এই 22 থেকে এই ব্যাপারটা শুরু, না সরি আমি বলবো 21 থেকে শুরু হয়েছে। 15 থেকে 20 অবধি এটা ছিল না। এবং আমাদের ইনস্ট্রাকশান দেওয়া থাকে, আমাদের প্রসপেক্টাসে লেখা থাকে যে পরীক্ষার পর টেন্টেটিভ আনসার কি দেওয়া হবে
টেন্টেটিভ আনসার কিতে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাবেন অনলাইনে। আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব আপনাদের সমস্ত অভিযোগ। সাবজেক্ট এক্সপার্ট যে মতামত দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি দেওয়া হবে। আমরা প্রত্যেকবার বলি, এবারও বলেছি, হ্যাঁ। তো ওনারা তো অনলাইনে অভিযোগ করেছেন, তারপরে অফলাইনে এসে কথাবার্তা বলার তো কোনো সিস্টেম আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় নেই। আরও একটা মজার ব্যাপার আপনাদের বলি, ওদেরকেও বলেছি, 21 সালে এই রকমভাবেই 21-এর টেট পরীক্ষার পর দল বেঁধে বেঁধে ছেলেমেয়েরা আসতো, সিলেবাসের বাইরে ভুল প্রশ্ন এইগুলো নিয়ে আসতো, এবং ফাইনাল আনসারটি যখন আমরা দিই তাতে দেখা গেছে যে ক্যান্ডিডেটদের কয়েকটা চ্যালেঞ্জ টিকেছে। সাবজেক্ট এক্সপার্ট বলেছে যে হ্যাঁ এই প্রশ্নগুলোতে ক্যান্ডিডেটরা যা দাবি করছে সেটা ঠিক, তখন ক্যান্ডিডেটের ফেভারে কিন্তু রায় দেওয়া হয়েছে। Reported by Pranav from Agartala, Chinikhora.